বুঝি করতো তাহলে তারা এটা অপরাধ হতো। আচ্ছা তুমি বলো, এ কি তোমার সাথে অপরাধ করছে? এ তো না জানে করছে। সুজা বসো, এই সুজা বসো, ফাইজলাম ফাইজল নাই, ফাজলাম ফাইছে মনে হয়। যেটা ক্ষতি করতেন না যাইনি, কি ক্ষতি করতে না? ক্ষতি করতেন না, যে ক্ষতি করলাম সব মারিয়ে দিলাম, আর কাজ করে কিছু করতেন না যাইনি। হ্যাঁ যাইনি, কোথায় যাবে? অঙ্গবাদ যাইনি আবার। হ্যাঁ ক্ষতি করতেন না। কি ক্ষতি? তোমরা কয়জন আছো? 6 জন। 6 জন। 6 জন কি আসছে? না, আমি 2 জন আছি। 2 জন আসছো? 6 জনকে আমি ধরে নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যাইনি। আইদা মাতা কুনিয়াতি গুনাহ মাতা কুনিয়াতি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির বিসমিল্লাহি আল্লাহু আকবার। সবাইকে আমি ধরে নিয়ে আসছি। কয়জন আসছো? 3 জন আছি। 3 জন। 3 জনে আমরা এই সবাই আসো, সবাই আসো, সবাইকে আমি ডাক দিয়েছি। সবাই আসো, সবাই আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই আসো, তাড়াতাড়ি আসো, দ্রুত আসতে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতানিন কাবীর ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। কথা স্পষ্ট করে বলো। আসবে না? কেন আসবে না? তো হেরা এদের ক্ষতি না করলে হেরা আসছে কেন? তো তুমি তো বললা তোমরা 6 জন আছো। হ্যাঁ, এরা আসতে না, এরা আসবে না, এদেরকে আমি ধরে নিয়ে আসবো। ক্ষতি কয়জন করছো? 3 জন ক্ষতি করছো। কি কি ক্ষতি করছো বলো? আরো জোরে কথা বলো, আরো জোরে কথা হয়তো স্পষ্ট। হ্যাঁ, লাথি দিছে। আচ্ছা, তো আমরা রোগীর কি কি ক্ষতি করছো বলো? রোগীর কি কি ক্ষতি করছো বলো? বাম কিনার অবশ করে নেবে। তো তোমরা বাম কিনার এখন এ কি জানে যে তোমরা এর সাথে ছিলে? এ তো জানে যে একটা মাখলুক, ঠিক আছে? হ্যাঁ, তোমরা হিন্দু না মুসলমান? দুটা হিন্দু একজন মুসলমান। তো এই যে আমার সাথে যে কালকে যে বললা, এই যে তোমরা যে 2 জন, এই 2 জন দুজন মহিলা না? হ্যাঁ, তো এই যে আমি আমার সাথে এই যে তোমরা ওয়াদাবদ্ধ হইলা তোমরা আর আসবে না, ক্ষতি করবে না, এ বলছো কিনা? এ বলছো নি কালকে আমার সাথে? হ্যাঁ, তো বললে আবার কেন ক্ষতি করলা? তোমাদেরকে আমি মুসলমান কালিমা পড়ে মুসলমান পর্যন্ত বানাইলাম কালকে। এ বানাইছিলাম নি? মুসলমান বানাইছি তো কালকে তোর মত মুসলমান বানাই তোমরা আবার কেন ক্ষতি করলা? হ্যাঁ, কেন করো? তো তোমাদেরকে আমি কেমনে বিশ্বাস করতাম? তোমাদেরকে আমি কালকে নিষেধ করলাম, তোমরা হিন্দু ছিলা, তোমরা বলে যে মুসলমান হয়ে তোমরা ভালো হয়ে যাবে। তোমাদের একজনের নাম আমি কি দিছিলাম? দুজনের নাম কি দিছি বলো? কি নাম দিছিলাম বলো? মুসলমান হওয়ার পরে তোমাদের কি নাম দিছিলাম বলো? বলো কি নাম দিছিলাম? কি নাম দিছিলাম তোমাদের? হ্যাঁ, ভুলে গেছো? তাহলে তোমরা তো আমার সাথে প্রতারণা করছো। জানো প্রতারণার কি শাস্তি? মৃত্যুদণ্ড। কি মৃত্যুদণ্ড? এরা কয়বার আসবে? বহুত কষ্ট করে এরা আমার কাছে আসছে। কালকে তো তোমাদেরকে আমি ওয়াদাবদ্ধ করলাম যে তোমরা মুসলমান হয়েছে। তোমাদের একজন নাম আমি উম্মে কুলসুম দিছি, আরেকজন নাম হাবিবা দিছিলাম নেই? দিছিলাম নেই? একজন নাম উম্মে কুলসুম, আরেকজন নাম হাবিবা দিছিলাম। তো তাই দেওয়ার পরে তোমরা মুসলমান হয়েছো, তোমরা আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছো যে তোমরা আর ক্ষতি করবে না। হ্যাঁ, তোমরা তো তাহলে সকালে আবার কেন ক্ষতি করছো? সকালে না হয়তো তোমাদেরকে আমি ওখানে দড়ি জবা করে দিতাম। সকালে আমি আবার যোগাযোগ করছি। কার সাথে? যোগাযোগ করছি, বাথরুমে গেছি। কার সাথে যোগাযোগ করছো? আমাদের খাই। হ্যাঁ, বাথরুমে গেছে। তোমরা ওখানে থাকো কেন? এই ওটা কি তোমাদের জায়গা? ওখানে কি তোমাদের থাকার জায়গা? ফাজলামো জায়গা পাও না? হ্যাঁ, ওটা কি তোমাদের থাকার জায়গা নাকি? হ্যাঁ, কেন তোমরা ওখানে থাকো কেন? ওখানে মানুষের বসবাস, তোমাদের বসবাস, তোমরা তোমাদের অঞ্চলে চলে যাও। হ্যাঁ, বাঁশ গাছের এখানে তোমরা থাকতে। কোন বাঁশ গাছ?
এগো বাসুদেব হ্যাঁ, হ্যাঁ। এবারে রোবেল আছে এ সুজয় বসো, সুজয় বসো, সুজয় বসো, ফাজলামু বাদ দাও। শিবিরিকে ঘরের সামনে দিয়ে দিই এটা হ্যাঁ। শিবিরিকে ঘর থাকে হ্যাঁ হ্যাঁ, এই শিবিরিকে ঘরের সামনে আর গেল নিয়ে ঘর সামনে হবে আচ্ছা এই নিয়ে না মাঝে রাস্তা দিয়েছি মাঝে দিকে যাইতে বাসুন গিয়ে হয় এখন তো লাইট চলেন, লাইট চলেন। হ্যাঁ, ঘুরে ঘুরে দেখেন। বলে আজকে তোমার বাইরে দাম গেছি রাত্রে বাড়ি আচ্ছা, তোমার বাইরে কম কাছে কেন? রাতে মারে ফেলবা? মারছে কি মুখের মধ্যে? কখন আসছে আবার তোমার মুখের মধ্যে? মুখের মধ্যে মারছে আর ফুল টান দিচ্ছে হ্যাঁ। আর মুখ ধরে ধরে গাল টান দিচ্ছে তোমার মারছে? না না আমার মেয়ে ও বড় মেয়েরে। আচ্ছা, তখন এরা কি জানে যে তোমরা ডিস্টার্ব করো দেখে? তো এরা গার্ডিয়ান, এরা এদের আর্থিক অবস্থা খুবই দুর্বল। হ্যাঁ, এরা সরল মানুষ। মুখের মধ্যে মারতে হয়েছে আর অনার মারছে হ্যাঁ, অনার মারছে এখন তোমরা কি ওয়াদাবদ্ধ হইবা? তোমাদের পিতা মাতা কে আছে বলো? ডাক দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, এই রোগীর শরীরে যারা আছে ইয়া আল্লাহ, তাদের সকল আত্মীয় স্বজনদেরকে আমি আহ্বান জানাচ্ছি। ইয়া আল্লাহ, তাদেরকে ইয়া আল্লাহ আমি ডাক দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনা মাতা কুন ইয়াতি বিকুমুল্লাহ জামিআন। শান্তিন বলি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। তোমাদের পিতা মাতা কজন আসছে? কাদের আত্মীয় স্বজন আসছে? হ্যাঁ, কাদের আত্মীয় স্বজন আসছে? তোমার ভাই আসছে? তোমার ভাই কি হিন্দু না মুসলমান? মুসলমান। এটা লোক থাক, তো হে কি ক্ষতি করে? তোমার বাইরে সামনে দাও, আমার সাথে কথা বলতে বলো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? এই যে দেখেন আপনার ভাই যে এই যে একজন মানুষের যে এভাবে ক্ষতি করতেছে, এটা কি আপনারা জানেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন হে কি জানে যে তোমরা এই সুরত ধরে আসো, এভাবে তোমরা ই করে আসো? তোমরা কেন সুরত পাল্টাবে? তোমরা সুরত কেন চেঞ্জ করবা? আচ্ছা, তুমি বলো, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে কষ্ট দেওয়া জায়েজ আছে? হ্যাঁ, তুমি বড় না ছোট? তো বড় হইয়া তুমি কেন এদেরকে কন্ট্রোল করতে পারো না বলো? হ্যাঁ, এখন তুমি বলো আমি কি করতাম বলো? এদের কি? তাহলে আপনি এটা যে মানিছেন তো? হ্যাঁ, সত্যি আল্লাহর সাক্ষী রেখে? হ্যাঁ, যদি পরবর্তীতে যদি এরা আসে কোনো ক্ষতি করে তাহলে কি শাস্তি হবে বলেন? সত্যি তো? ইনশাল্লাহ আমি আল্লাহর কোরআন শক্তি দিয়ে কিন্তু তাদেরকে আমি মেরে ফেলবো। আর এরকম একে আর ক্ষতি করার মতো এরকম কেউ আছে? হ্যাঁ, মানে এই যে এরা যাওয়ার পরে আর কেউ বাড়তে অন্য কোনো ইয়ে আসেনি কোনো এর ক্ষতি করার মতো? হ্যাঁ, আপনি কি শরীরে প্রবেশ করেন নাই কেন? না না, শরীরে প্রবেশ করা যাবে না, এর শরীরে কোনো ঢুকাই যাবে না। আপনি যা থাকবেন দূর থেকে। আপনি কি মহিলা না পুরুষ? পুরুষ। আচ্ছা, কোনোভাবে শরীরে ঢুকা যাবে না, কোনোভাবে শরীরে ঢুকা যাবে না দূর থেকে। আপনি যেহেতু মুসলমান মুমিন এই হিসাবে আমি আপনার কথা রাখছি, কারণ মুসলমানের জবানে। হ্যাঁ, বাড়িতে নিয়ে যান। আচ্ছা, তো তারা আপনি ইয়ে করবেন। আচ্ছা ঠিক আছে, আপনার হাতে আমি তুলে দিতেছি। পরবর্তীতে যদি এরা যদি কোনো ক্ষতি করে বাই করে, সোজায় বসেন, সোজায় বসেন। পরবর্তীতে যদি কোনো ক্ষতি করে বা আসে তাহলে আমি কিন্তু আপনার কথা রাখছি। আপনি বলছেন তাদেরকে ডাইরেক্ট হত্যা, ডাইরেক্ট কি ডাইরেক্ট হত্যা করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে, এখন শুনেন, এখন যে যে ক্ষতিগুলো করছে তাদেরকে বলেন ক্ষতিগুলো উঠাইতে। কি কি ক্ষতি করছে এগুলো তাদের দ্রুত ব্যাগে দ্রুত 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 ক্ষতিগুলো উঠাইতে বলেন, দ্রুত।
না যাইব গো, এটা নয়, আগের এর ক্ষতিগুলো উঠাতে বলেন, কি কি ক্ষতি করছে ওগুলো সব উঠাতে বলেন। উঠালেছে রোগী একবারে সুস্থ থাকবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, যদি রোগীরা যদি কোনো সমস্যা হয় আমি আর কারো কোনো কথা শুনবো না, ডাইরেক্ট হত্যা করে ফেলবো। ডাইরেক্ট কি করে ফেলবো? হত্যা ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। আর কোনো ক্ষতি আছে রোগীর? কোনো বান বা কোনো পুফুরি বা এরকম কোনো জাদু, মানুষের কোনো জাদু অথবা জিন্নাতে কোনো জাদু বা কোনো নজর আছে কিনা? সবগুলো উঠে ফেলেন, সবগুলো উঠে ফেলেন, সবগুলো নষ্ট করেন। আত্মীয়রা কেন মারতে স্যার? আত্মীয়রা বসে নিতে চায়? এটা কি মানুষের দ্বারা করতেছে নাকি জিন দ্বারা? মানুষে করে। কি কি ক্ষতি করছে? হ্যাঁ, আত্মীয় বাদ যাইতে বলে যাইতেছে না। হ্যাঁ, জোর করি না। তো এখন আত্মীয়রা কি কি ক্ষতি করছে? আত্মীয়রা কি কি ক্ষতি করছে বলো? যাইতো না। হ্যাঁ, আঙ্গুরে ছাই দেয়। তো আত্মীয়রা আত্মীয়র বাড়িতে যাবে না, কোথায় যাবে? আত্মীয়তা বন্ধনকারী, তুমি জানো আত্মীয়তা ছিন্নকারী কি ঠিকানা কোথায়? আত্মীয়তা ছিন্নকারী ঠিকানা কোথায়? জাহান্নাম। লা তাদখুলুল জান্নাতা কাতিআ। আঙ্গুরে বার করে দেয় গেদালি গই বাইদালি গই আমরা আর গই বাইদাইতে মারি না। কেন? তো তুই আমরা চলি যাই কেন? ইগেরে মানুষের দিন দি সালা দি গেরে না, আমরা এগুলোর লোকে হারি নেই, এগুলো ব্যর্থ, এগুলো আমরা চলি যাই। হিগুন কে নেয়? কারে নেয়? আইয়ে কুতুগুন আই গেরে লই যায়। এই তো তাহলে আরো আছে। এগুন এনে সালা দিলে আই আমরা তো হাতের গাছ সারাদিন থাই। হ্যাঁ, আর ভাই গুন বনি গুলো থাকতো না, এগুন রে মাইছে দে মাকসাদে কে এর জন্য আসছে? এলে এগুন আইসে ক্ষতি করতো আর দিগুন হ্যাঁ। নাই কইছি দে ক্ষতি করিচ্ছে, নলে তোরা আরো 15 দিন আগে বিয়ে করি লইলে না। তো বিয়া করলে কি এখন তোমরা বাঁচতে পারতে? আমরা বিয়ে করি তাইলে কেমনে? তোমরা ক্ষতি করে কি তোমরা চলে যেতে পারলাও? না আল্লাহর কোরআনের শক্তির সামনে কোনো কিছু আছে? না না বেড়া ডাইরেক্ট ধরে নিয়ে আসতাম ধরে। এখন আর কারা আছে ক্ষতি করার মতো বলেন? কেউ হ্যাঁ, আর কেউ নেই। আর কেউ নাই। তো বলেন যে কারা সালাম দিলে আসে? তারা কারা? এগুন সালাম দিলে আইতো আইলো দিত, হয়তো দিয়ে আমরা এগুলো লোকে হাইতাম না। এখন হেরা আসার কোনো সম্ভাবনা আছে কিনা? না আর আইতো না, হ্যাঁ, আর আইতো আর এদের তো না। না, আমরা বেগুন মুসলমান হয়ে গেছিলাম। বেগুন মুসলমান? তো এদেরকে যে আমি মুসলমান বানাইলাম, এই যে এরা তোমার এরা দুজন কি বোন না ভাই? বোন। তো এই যে এদের একজনের নাম আমি দিলাম উম্মে কুলসুম, মুসলমান বানাই দিলাম, আরেকজনের নাম দিলাম হাবিবা। হ্যাঁ, তো এরা আবার কেন ইয়ে করলো? আচ্ছা যাক, যাই হোক, যাই কিছু করছে, আমিও তাদেরকে প্রথমবার হিসাবে আজকে মাফ করে দিচ্ছি, যেহেতু তোমরা মুসলমান হয়েছ। এখন এখন বিশেষ করে আপনি আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, ঠিক আছে? আপনি ওয়াদাবদ্ধ হয়েছেন আমার সাথে যে আর এরা আসবে না। যদি আসে তাহলে আপনি আমাকে বলে দিচ্ছেন যে হত্যা, আর কোনো কথা নাই, ডাইরেক্ট কি হত্যা করে দেবেন ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, আল্লাহর কোরআনের শক্তিতে, আমার কোনো শক্তি নেই, আমি আল্লাহর কোরআন শক্তিতে তাদেরকে হত্যা করে দেব। হ্যাঁ, আমি যাইতাম না, আমি দূর না, আমরাও শরীরের মধ্যে কোনো ঢুকতে পারবেন না। যারা ক্ষতি করতে চাবে তাদেরকে আপনি নামাজের সময় হলে তোরাই কই দি। হ্যাঁ, নামাজের সময় হলে বলবেন যে নামাজ পড়ো, এরপরে ই করবেন, কিন্তু শরীরে কোনোভাবে ঢুকা যাবে না, না দিতেন না। কোনোভাবে শরীরে ঢুকা যাবে না। এরপরে বিশেষ করে ইবাদত থেকে যেন সে যেন বঞ্চিত না হয়, আল্লাহর হুকুম যেন পালন করে, এই হিসাবে আপনারা আরো বেশি উৎসাহিত করবেন, ঠিক আছে? ক্ষতি করা যাবে না, কোনোভাবে কোনো ক্ষতি করা যাবে না। আর আপনি শরীরে ঢুকতেই পারবেন না। দূর থেকে, কোথা থেকে? না দিতেন না। দূর থেকে আপনি ওনাকে পাহারা দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। গানের খেলা অনেকদিন ধরে বাসে বসে আনি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ শুক্রিয়া, ঠিক আছে? ক্ষতি করেন না। ক্ষতি করলে দেখেন আপনারা আজ হয়তো ক্ষতি করবেন, কিন্তু কাল সমাধানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক নেই? হাসরের ময়দানতে আছে, এটা বিশ্বাস করেননি আপনি? যেহেতু মুসলমান, করেননি? আমাদের হিসাব নিকাশ হবে, এটা বিশ্বাস করেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো কোনোভাবেই
আর ওনার ক্ষতি করা যাবে না, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ, মাথা সোজা করেন, মাথা সোজা করেন। হ্যাঁ, কোনোভাবে আর কোনো ক্ষতি করবেন না। আর এরা যে সমস্ত ক্ষতিগুলো করছে সবগুলো ক্ষতি, আর যত ধরনের ক্ষতি করার রাস্তা আছে সবগুলো আপনারা বন্ধ করে দিয়ে যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আপনারা ওয়াদাবদ্ধ হয়েছেন। যদি বাইসে যদি আমি আবারও বলতেছি আপনাদেরকে, যদি আবারও যদি আপনারা যদি কোনো রকম যদি এর যদি ক্ষতি করেন বা এর যদি কোনো সমস্যা করেন, এর যে সমস্ত ক্ষতিটা করছেন, এই যে এক সাইড পুরো অবশ করে ফেলছেন আপনারা, হাঁটতে পারে না, ই করতে পারে না, এই সাইডটা পুরো আমি যেন পুরো ফুললি সুস্থ দেখি ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক। আপনারা যে আপনার বোনেরা যে অন্যায় করছে এটাও আপনাদেরকে ক্ষমা করুক। আর যেহেতু ওনারা মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ, ওনাদেরকেও যাক বলবেন আল্লাহর হুকুম পালন করার জন্য, ঠিক আছে? আমি এখন আপনাদেরকে যেতে দিচ্ছি, আপনারা চলে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন ক্ষতি করবি না? কার আর কারো ক্ষতি করেনি? না তোর ফ্যামিলি কেন? হ্যাঁ, ফ্যামিলির কোনো ক্ষতি করবে না, ঠিক আছে? না, কারণ ফ্যামিলি তো এটার সাথে কোনো সম্পৃক্ত না। ভাই আঙ্গুরে মারছে বেনগে। মারছে হ্যাঁ, ওই যে দিছে বাদ দিছি এই কালিয়ান্ডে বিয়া করি অন্য ওই যে আপনারা যে আপনার বোনেরা যে এই যে ক্ষতি করছে দেখছেন নি, যে কোনো ইয়া হোক, আমরা তো না তোমরা আমরা মা বলেছি না। আমরা মা বলাইছে। হ্যাঁ, এবার তোমরা মা বলে। ওই না কেউ ভিতর নাই যায় যদি মাথার উপরে আগলি মুসি দি মা, দুয়া কালমা পড়ি এই গান মা তো। না, মা ঠিক আছে, কিন্তু মা দূর থেকে, তো কাছে দাঁড়ে না, ঠিক আছে? হ্যাঁ, কাছে দাঁড়ে কোনো আসা যাবে না, কোনোভাবে কাছে দাঁড়ে আসা যাবে না। আমি বলতেছি বারবার, যদি আসো আর যদি রোগীর শরীরে যদি কোনো ঢুকে আমার কাছে ফোন দিবে, তো ফোন দিলে কিন্তু তোমাদের অবস্থা খারাপ করে ফেলবে, এটা মনে রাখিও। সাথে সাথে হত্যা, আর কোনো কথা নাই। আমি তখন আর দেখবো না যে তোমরা কি মুসলমান নাকি হিন্দু, তখন আর আমি এটা মানে চিন্তা করবো না, ঠিক আছে? হ্যাঁ, আর ঠিক আছে, ওনার পুরো অঙ্গটা সুস্থ করে দাও, পুরো অঙ্গটা যা ক্ষতি করছো পুরো পাড়া একবার ইয়ে করো, পুরো প্যারালাইসিস মতো করে ফেলছো, উনি হাঁটতে পারে না, একবারে পুরো সুস্থ করে দাও। আগের সমস্যা আছে, এটা হচ্ছে নামটা। আগের কি সমস্যা? ইগের মানজার সমস্যা আছে, মাজার কি সমস্যা? ইগের রগের মুসাব খাই রয়েছে, ইগের আড্ডি খাই রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে নাম। এটা কি? এটা কি? এটা করছি, এটা আমরা সাই দিছি। আচ্ছা, মাজার সমস্যা। আচ্ছা, তো ওটা 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 কিভাবে চিকিৎসা নেওয়া যায়? এই যে বড় বড় ডাক্তার দ্বারা ডাক্তারের সমস্যা। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ ওটা হবে। আর আপনারা যেটা ক্ষতি করছেন ওটা আপনারা ই করে দেন। এটা সাইডে দিছি আমরা। হ্যাঁ, আপনারা ওটা ছাড়াই দেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করে দেয়, এটা আমি দোয়া করি। আর আপনারা ওনাকে আর ডিস্টার্ব করেন না। সাই এত খারাপ আছে, এত খারাপ খারাপ তিরছে খারাপ আছে বল তো সুস্থ করে দিছে। সাইতে আগের মতো আসছে কত, আগের মতো কত আসছে। হ্যাঁ, ইগের বিশ্বাস আছে, কোথায় বিষ আছে? এখানে বিশ্বাস ইগের গাঁদি হতে এটা রগ বিশ্বাস আছে। আচ্ছা, এটা উঠাইছে, এটি সাই দিছি। এটা ছাড়ে দিছেনি? হুম। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। সোজাই বসো, সোজাই বসো, সোজাই বসো, সোজাই বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদেরকে আবারও বলতেছি, 2 মাস এক পথ দেখছেন, ওই যে ওনার মা কান্না শুরু করে দিছে, এই যে ইয়া কানগেন না, ক্ষতি করতেন না, যাইম গই অজ্ঞ থাকুম আমরা। ইগে শুধু হাতের হরা দিয়ে হাতের বিপদ হলে উঠে আনি, আজ বহুত দিন ধরে হাতের উঠে আনি বিপদ হলে। আচ্ছা, ঠিক আছে। তো এই দুধ থেকে ওনার শরীরে আসা যাবে না, দুধ থেকে যতটা কেয়ার করা যায়, যতটুকু ওনাকে হেল্প করা যায় ততটুকু করবেন, ঠিক আছে? আমরা কাছে গেছি, ইগের বাসাইতাম যায়, ইগের গাছ মধ্যে ঢুকছি, ইগে দেখতে গাড়িলে যাগই, ইগের গো মালিকের বাড়ি বাড়িলে আমরা ইগের হরা দিতে দিতে আনি। যখন গে রাস্তার ফুয়াই না, ইগের কত মানুষ ইগের মারতে চায়, দিনের মারতে চায় খারাপ গুণে, আমরা ইগের গাল লাগে আনি, ইগের আল্লাহ আল্লাহ করতে করতে ইগের লই যাই। আচ্ছা, যাক, যাই হয়েছে হয়েছে, করছেন, ইয়ে হয়েছে, কিন্তু আপনি আর কোনো শরীরে ঢুকা যাবে না। আর ওনার যে সমস্ত ক্ষতিগুলো এগুলো সব আপনি একটু দেখেন, আপনি একটু দেখেন ওনার আর কোনো ক্ষতি আছে কিনা, একটু আপনি দেখেন, ভালো করে দেখেন। ইগের এই সমস্যা মানজারে আর ইগের কালকে ডাক্তার দিয়েছে দে যে এই হিমানোর সময় দিছে, এই সময় দাগ এডি বিষ করে, এডি বিষাক্ত সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছেন? এখন দেখেন, আপনার এই যে বোনেরা এই ক্ষতিটা করার কারণে ওনারা অন্যান্য ডাক্তারদের কাছে গেছে। এগুলো কিন্তু আসলে দেখা যায় ডাক্তাররা অনেক সময় রোগ ধরতে পারে না, বুঝছেন? কিন্তু ডাক্তাররা রোগ ধরতে পারে না, কিন্তু একটা রোগ বলি দেয়। দেখেন আপনারা এই যে জিন্নাতে যারা ক্ষতি করে, এরা দেখা যায় অনেক সময় ক্ষতি করে বসে থাকে, মানুষ বুঝে না, এদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, আমার কাছে এমনও রোগী আসে যে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত খরচ করে ফেলে,
লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে। কিন্তু দেখেন শেষমেশ আমাদের কাছে আসে, আমরা আলহামদুলিল্লাহ কোরআনের শক্তিতে, আল্লাহ তাআলার কোরআনের শক্তিতে, আল্লাহ তাআলার এই কোরআনের বরকতে, কোরআনের নূর দ্বারা আমরা তাদেরকে ট্রিটমেন্টগুলো দিই, ঠিক আছে নি? কিন্তু পরবর্তীতে ওনারা কান্নাকাটি করে যে অনেক অর্থ ওনারা নষ্ট করে ফেলছে। এই যে দেখেন আপনার বোনেরাও এই যে ওনাকে আর করতে নই গুনে আচ্ছা। মানে কেন নই গুনে আর করতে নই গুনে যাবে কই আচ্ছা। শুধু দূরে দূরে থাই গেলে বাসাই আমি গেলি গেলে বহুত দিন ধরে বাসাইতে আছি। আচ্ছা, এই ক্ষতিটা কতদিন ধরে করতেছে? ইগের ক্ষতি বহুত আগদরি করে, ইগের দেখতে গাড়ি যায় দেখতে ইগের লগে লগে যায়, ইয়ে কোনো সময় ইয়ে করে না, কিন্তু ইগেরে মারতে বলি মানুষে ঘুরে, ইগের কারকে ক্ষতি করে না, ইগের দিয়েন দি আন্টি যায় ইয়েন দিয়ে আমরা যাইতাম, ইগে কারকে ক্ষতি করতে না। সেদিন গিয়ে ইগে আরো 10-12 দিন আগে ইগে আর বনে করে ইগে লাতে দিছে, ইগের গরকে সের ইগের বনের আর বনের ইগে বাড়ি দিছে, তহরে দিগিনে আই আর কাছে কইছে আই কই দিলি গাম লগে থাইগের লগে মারিছে। আচ্ছা, আনার বোনেরা তো হেদিনে না ইয়ে করতেছে, ইয়ার আগে ক্ষতিটা কে করতেছে? ইগের হরবাদ শ্বশুর ভাই তো, তাহলে আমি হেদেরকে ধরে নিয়ে আসতাম নি? না ইগুনে গেছে গো, ইগুনে মাছ চাই গেছে গো আর কাছে। আসলে হ্যাঁ এরা আর আসবে না? না ইগুনে শিক্ষা দিছি তো। আসলে হ্যাঁ আচ্ছা, ইনশাআল্লাহ ঠিক আছে। ওনার হাতে হরবার কথা শুনতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। ও তাহলে আমি তাহলে কালকে আপনাকে মানে আপনার সাথে ইয়ে করলাম যে আপনি আসিলেন মুসলমান, হ্যাঁ, হ্যাঁ আর আপনার বোনেরা হিন্দু আসিল। হ্যাঁ ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি আমার এই কিন্তু আমার বলছিলেন যে আমি মুসলমান আর এরা হচ্ছে দুইজন হিন্দু, ঠিক আছে নি? তো যাক, আমি উনি বলছে যে আর ক্ষতি করবে না, তো আপনি আমার এই যে বইলা যে এই যে আবার আসলেন, যাক আমি তারপরে এটা মানে নিছি। যাক, ওনারা তো করছে, যাক এখন আসছে, ওনারা নিয়ে আসছে অনেক আশা নিয়ে ভরসা নিয়ে আমার কাছে। ওনারা কিন্তু আল্লাহর উপর আত্মবিশ্বাস, কি বলেন? জি, আল্লাহর উপর আত্মবিশ্বাস না ইনশাল্লাহ? আল্লাহর শক্তি, আল্লাহর কোরআনের শক্তি দেখছেন নি? হ্যাঁ, এখানে তাবিজ তোমার কোনো কিছু হয় না, তাবিজ তোমার নকশাবিহীন। আমি আলহামদুলিল্লাহ কোরআনের চিকিৎসা, কোরআন সুন্নাহ থেকে যতটুকু ইয়া আছে ততটুকু। হ্যাঁ, এখানে জাদু টাদু কোনো কিছু আসেনি বলেন? আসলে ডিউটেলেস উড়ালাইছে? আচ্ছা ঠিক আছে, আর হবে না তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপনারা যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রোগীরে ডান সাইডে কাট করে ফেলা দিয়ে যাই, হ্যাঁ, আস্তে, ব্যথা যেন না হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। সম্মানিত দর্শক, দেখেন উনি আমাদের এলাকার খোকন, আমাদের এলাকা যারা আছেন তারা চিনবেন, উনি প্রাইভেট কাজ চালায়, তাই না? মাইক্রো হাইক্স চালায়, বুঝছেন না? আমাদের এলাকা যারা আছেন এরা চিনবেন। আলম, ওই যে আলম ভাই আছে না, আলম পাটোয়ারিগো গাড়ি চালায়, তো ওনাকে দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো করতেছে। যাক আলহামদুলিল্লাহ, কালকে তোমার নাম মিলন, মিলন তো মনে যোগাযোগ করছে আমার সাথে, নাম্বার পাইছো? ইমরানের নাম্বার দিছে ও, মানে তোমার ছোট যে? না না, ইমরান হইলে তার ভাই না। ওহ, তোমরা তো ইয়া ভাই। আচ্ছা ঠিক আছে, তোমার সাবসেজার তো ভাই না মনে হয়? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা যাক, ইমরান, ওই যে ইমরান, এই যে ইয়া খোকনের ছোট ভাই ইমরানে আমার নাম্বারে ফোন দিছে। যাক আলহামদুলিল্লাহ, এদের হাজিরা দেখলাম যে এই অবস্থা, 3 জন ক্ষতি করতেছে, 2 জন হিন্দু ছিল আর একজন মুসলমান। তো যাক আলহামদুলিল্লাহ, এখন অদাবদ্ধ হয়েছে যে তারা আর কোনো ক্ষতি করবে না, ওনার শরীরে আর প্রবেশ করবে না। আর মুসলমান যে আছে দূর থেকে একে সাপোর্ট করবে, এর ক্ষয়ক্ষতি হতে দিবে না ইনশাল্লাহ। যদি ক্ষয়ক্ষতিও আসার সম্ভাবনা থাকে, উনি এটা বিরত রাখার চেষ্টা করবে বা ওনাকে বাঁচাই রাখার চেষ্টা করবে। তো আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ। যাক, পরবর্তীতে অবস্থা কি হয় ইনশাল্লাহ এটা আপনাদেরকে জানানো হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে এবং রোগীকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।